আমাদের জীবনের ব্যস্ততাগুলো কোয়ালিটি টাইম কেড়ে নিতে পারে না। কোয়ান্টিটি হয়তো কমিয়ে দিতে পারে, কিন্তু কোয়ালিটি টাইম কখনোই পারে না কেড়ে নিতে। চাইলে কিন্তু আমরা পারি ভালো থাকতে। কি বলো তোমরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। এখন বাজে, হ্যাঁ আজকে কটা থেকে ব্লগ স্টার্ট করছি দেখো, 12:30 বেজে গেছে অলরেডি। একটু ফার্স্ট আছে স্কুলের কাজ, সেটাও মোটামুটি এখনকার মতো কমপ্লিট হলো। এবার রাহিকে নিয়ে যাবো স্নান করাতে। সকাল সকাল হাত কেটে বসে আছি আজকে। মায়ের আজকে হাত কেটে গেছে। তুমি কি ফু দিয়ে দিয়েছ? ফু দিয়ে দাও। ভয় পাওয়ার কিছু হয়নি ভাবি, এটা মা ব্যান্ডেড লাগিয়েছে, একদম ভয় পাওয়ার কিছু হয়নি। চলো দিদুনকে খেতে দেবো, চলো। আজ মঙ্গলবার, আর এই যে মা এতক্ষণে পুজো করে উঠলো, এখনো খায়নি। জয় জয় বজরং বলি। এই যে দেখেছে, প্রসাদ খাওয়ার জন্য চলে এসছে। প্রসাদ খাবে, চুটু মিত্তি খাবে। বাবুরি রাহি, কোন জামাটা পরবে নিয়ে নাও, চলো স্নান করতে যাবো, চলো। ও জানে কোথায় ও জামা আছে। ও দিদুন একদম কেচে এনে রেখে দিয়েছে এখানে। এইটা পরবে, এই জামাটা পরবে। কোনটা? না এইটা পরতে হবে না, এটা দুপুরে শোয়ার সময় পরবে। এখন এটা পরে নাও, চলো চান করে নেবে, চলো। চান হবে? ভাই তুমি কেমন করে সাবান মাখো দেখিয়ে দাও তো সবাই, কেমন করে সাবান মাখো, কেমন করে আপনি করে আচ্ছা পাপায়া খেয়ে নাও। আর মা ওরা শুয়ে পড়েছে। আর এই যে আমি এখন করবো ব্লগ এডিট, আর সাথে এইটা নববর্ষের দিনটা আমার গিফট পেয়েছিলাম আর কি, নববর্ষের গিফট। এখন খাবো একটুখানি, সবটা না। আর তারপরে পড়ানোও আছে। কেন, কি জন্য, কি কারণে যাচ্ছি জানি না, শুধু রেডি হয়ে চললাম। আচ্ছা চলে আসবো মা 1 ঘন্টার মধ্যে। তারা বলে এখান থেকে যেখানে নিয়ে যাচ্ছে শুনে অনেকটা দূর, কিন্তু আমার তো পড়ানো আছে আজকে, অত দূর তো যাওয়া যাবে না, আরও আগে বেরোনো যাবে না। 1 ঘন্টার মধ্যে নাকি গিয়ে এসে ফেরা যাবে না, তাই আজকে আর গেলাম না। বললো কালকে নিয়ে যাবো ওখানে তোমাকে। ঠিক আছে, পড়ানো আছে যেহেতু, আর ডেটটা চেঞ্জও করা যাবে না ওদের সাথে। আজকে ফার্স্ট অফ অল হচ্ছে অদৃশ্যের সামথিং প্রোগ্রাম আছে, তাই কদিন পর থেকে এমনি কন্টিনিউ করবে না, 2-4 দিনের জন্য। আর ওদের আজকে এক্সাম নেওয়া বলেছে, তো মেন্টালি প্রিপেয়ারও থাকবে ওটাকে আমি আর নষ্ট করতে চাই না, তাই আর গেলাম না। এখন জামা কাপড়গুলো তুলে নিই। বাজে এখন 5টা, চলে এলাম চা করতে। রন্ন ফিরলো জাস্ট, এই যে চা বসিয়ে দিলাম, দুধ দিয়ে আদা এলাচ সব দিয়ে একদম কড়া করে একটা চা বানাবো, এটা খাবো একসাথে, তারপরে পড়তে বসাবো আমি। সারাটা দিন যখন সবাই খুব কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিছু কিছু সময় যেটুকুই পাওয়া যায়, খুব ছোট্ট হয়তো সময়গুলো, ওই সময়টা যদি আমরা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি, টাইমটা ভালো করে স্পেন্ড করতে পারি, তাহলে মনে হয় যেন অনেকটা বেশি সময় না হলেও চলে। কোয়ালিটি আর কোয়ান্টিটি ব্যাপারটা সেখানে চলে আসে। এটা কি হচ্ছে? ঘোড়া ঘোড়া খেলা হচ্ছে? বেশি নড়িস না, ধপ করে পড়বি। চেপে ধর বাবাকে, চেপে ধর। বিলিভ করবে না, এরপরে রনক কি একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে গেল।
ভীষণই তাড়াহুড়োই আর কি থাকার কথা। অন্তপক্ষে আমি যদি হতাম তাহলে হয়তো এর আগে আমি একটা ভীষণ টেনশন করতাম, আমার কাজটা কমপ্লিট করতে হবে টাইমলি। তো ও তার আগের সময়টা রাহিকে এত সুন্দর করে দিল, ওর থেকেও আমার এই জিনিসগুলো খুব শেখার আর কি, শেখায় আমাকে জিনিসগুলো, যে যতটুকু সময় পাচ্ছে ততটুকু সময় খুব ভালো করে স্পেন্ড করা। এখন কটা বাজে জানো? 9টা বাজছে। আমি পড়িয়ে উঠলাম, ওই ইম্পর্টেন্ট কাজটা থেকে ফিরে এসে বললো চলো একটু ঘুরে আসি। সামনের মাঠটাতে আমাকে আর রাহিকে নিয়ে এলো, চলো আমরা একটু আইসক্রিম পার্টি করবো। চলে এলাম আইসক্রিম পার্টি করতে, আমি, রণ আর রাহি, 3জনে মিলে একটু নিজেদের মতন সময় কাটানো। রাহি দেখে বড় হোক, বাবা মা ভালো আছে, বাবা মা একসাথে আছে, এরকমভাবে সময়গুলোকে সুন্দর করে কাটাতে শিখুকও। সব কিছু যখন ও আমাদের হাত ধরেই শিখবে, আমার মনে হয় এই ভালোভাবে বাঁচাটাও ওর আমাদের হাত ধরে শেখাটাই দরকার। এরকমভাবেই একটা দিন পুরো কেটে গেল। এরপর রাহিকে বাড়ি যাব, খাওয়াবো, ঘুম পাড়াবো, ওর ম্যাসাজ আছে, সব কিছু আছে, ঘুম যদি ওর পাপাই পাড়ায়। তারপরে আমাদের ডিনার, ক্লিন অ্যান্ড শুতে যাওয়া। সারাটা দিন ব্যস্ততার মধ্যে ভালো থাকা নিয়ে খুব সুন্দর করে কাটলো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। তোমরা জানিও তোমাদের ব্লগ কেমন লাগছে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো।